হ্যালো, আসসালামু আলাইকুম আমার মা বোনেরা। আমি আপনাদের একটি বিশেষ বার্তা দিচ্ছি মা বোনেরা আমার। আজ 2025 চলছে। পৃথিবীতে আমাদের দেশ জুড়ে, আমাদের বাংলা জুড়ে বিভিন্ন প্রকারের শয়তানের পরিকল্পনা, শয়তানি চক্রান্ত প্ল্যানিং চলছে। মানবজাতিকে ধ্বংস করার জন্য এক শ্রেণীর মানব রূপে শয়তান সমাজে রয়েছে। সব সমাজে, সব মহল্লায়, সব দেশেই রয়েছে। তো মা বোনেরা আমার, একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। নিজের হাতে নিজেদের পরিবারকে ধ্বংস করে দিও না। নিজের হাতে নিজেদের গাফলতির কারণে নিজেদের সংসারের, নিজেদের ফ্যামিলি মেম্বার, নিজের ছোট ছোট সন্তানদেরকে ধ্বংসের মুখে ঠেলে দেবেন না মা বোনেরা আমার। একটু সতর্ক থাকুন, সাবধান থাকুন। নিজের সন্তানদেরকে মোবাইল থেকে বিরত রাখুন মা বোনেরা। এই মোবাইল জিনিসটা নিঃসন্দেহে ভালো, আমি খারাপ বলবো না। মোবাইল এখন ইন্টারনেট প্লাস কম্পিউটার, এতে অনেক কাজ আছে, এতে ভালো গুণ অনেক রয়েছে মোবাইলের মধ্যে। কিন্তু দুঃখের বিষয় এটা, আজকালের দিনে, আজকের সমাজে ভালো গুণকে আমরা নিই না, মন্দ গুণগুলো ওর মধ্যে বেশি রয়েছে, আর সেটাকে আমরা বেশি খোঁজার চেষ্টা করছি। এবং আমাদের সংসার, আমাদের ফ্যামিলি মেম্বার্স, আমাদের ছোট ছোট বাচ্চারা বড় বিপদের সম্মুখীন হচ্ছে। তো আমার মা বোনেদের উদ্দেশ্যে বলছি, মা বোনেরা আমার, নিজের ছোট ছোট শিশু সন্তানদেরকে মোবাইল থেকে যেইভাবে পারবেন, যতটা পারবেন, যেই সিস্টেমে পারবেন, নিজেদের সন্তানদেরকে মোবাইল থেকে বিরত রাখুন। তার জন্য যদি নিজেদেরকে মোবাইল হাত থেকে দূরে রাখতে হয়, নিজেরাও যদি মোবাইল ছাড়ার প্রয়োজন হয়, মোবাইল থেকে নিজেরাও দূরে থাকবেন। আর নিজের সন্তানদেরকে মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করুন। এ মোবাইল নয় মা বোনেরা, এ মোবাইল নয়। আজকের দিনে যেইভাবে প্রয়োগ হচ্ছে, ব্যবহার হচ্ছে মোবাইলটা, ছোট ছোট বাচ্চাদের হাতে, প্রত্যেক ঘরে 5টা 7টা করে মোবাইল, 5-7 জন মেম্বার হলে 5-7টা মোবাইল। অর্থ ব্যয় হচ্ছে, অর্থ প্রচুর পরিমাণে খরচা হচ্ছে, নোকসান হচ্ছে। এবং অর্থ খরচা করে আমাদের সুস্থ ফ্যামিলি, সুস্থ সংসার অশান্তির আগুনে জ্বলছে। তো আজকের যারা ছোট ছোট 5-7 বছরের বাচ্চা রয়েছে, যাদের ফ্যামিলিতে, যাদের ঘরে, তো সেই সমস্ত বাচ্চাগুলো আমরা সমাজে দেখতে পাই। তো তারা বিলকুল সকাল থেকে শুরু করে রাত্রি 9টা 9:30 পর্যন্ত, ঘুমানোর আগে পর্যন্ত পড়াশোনা ত্যাগ করে শুধু মোবাইলে ব্যস্ত। খাওয়ার টাইমে ভোগ লাগলে, যখন খুব অতিরিক্ত খিদে পায়, তখন খাবার চাই, খাওয়া দাওয়া করে, তারপরে বাকি টাইমটা মোবাইলে ব্যস্ত থাকে। ওতে করে কি হবে? চোখেরও ক্ষতি হবে, ব্রেনেরও ক্ষতি হবে। এবং এই বাচ্চাগুলি যখন 20-22 বছর বয়স হবে, আজকে যারা 4 বছর, 5 বছর, 7 বছরের বাচ্চা রয়েছে, এরা যখন 20-22-25 বয়সকে যখন যাবে, এরা বিলকুল চোখের দিক থেকেও অন্ধ হবে এবং ব্রেনের দিক থেকেও অন্ধ হয়ে যাবে। তখন কিন্তু আফসোস করলে মা বোনেরা কোনো লাভ হবে না। তখন শুধু আফসোস আর আফসোস, তখন শুধু হাই হতাশ করতে হবে, লাভ হবে না। যদি নিজে লাভবান হতে চান, নিজের বাচ্চাদেরকে যদি সুন্দর তৈরি করতে চান, সুস্থ মস্তিষ্ক বানাতে চান, তাহলে মা বোনেরা আমার একটি অনুরোধ আপনাদের কাছে, নিজেদের সন্তানদেরকে মোবাইল থেকে একটু বিরত রাখবেন, মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করবেন। আর তার জন্য যদি নিজেকেও যদি মোবাইল থেকে দূরে থাকার প্রয়োজন হয়, নিজেরাও মা বোনেরা একটু মোবাইল থেকে দূরে থাকবেন। বেশি একটু দিন ইসলামের চর্চা করুন। আশেপাশের মা বোনেদের সঙ্গে, আত্মীয়দের সঙ্গে, আশেপাশের যারা পড়োশি, যারা পাড়া প্রতিবেশী, যারা, তাদের সঙ্গে একটু দিন ইসলামের চর্চা, কিছু শিখানা দিন ইসলামের ব্যাপারে, হাদিস কোরআনের ব্যাপারে কিছু শিখানা করুন, আলোচনা করুন। দুনিয়ার চর্চা গীবত না করে, বেশি মোবাইলে ব্যস্ত না হয়ে, নিজেরা এবং নিজেদের সন্তানদেরকে একটু ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করুন মা বোনেরা। এতে করে আমাদেরই মঙ্গল, আমাদেরই ভালো হবে ভবিষ্যতে, নচেত কিন্তু আমাদেরই ক্ষতি হবে, আমরা বড় ক্ষতিতে, বিপদে পড়ব। তো মা বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা যদি আপনাদের মনোনীত মনে হয়, আপনারা আমার কথা মেনে চলবেন। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।